যুক্তরাষ্ট্র যেদিকে চলে, যুক্তরাজ্য সহ পশ্চিমারাও সেদিকে চলে, এটি আমরা মানে অতীতের বা কালচার তাই বলেছে। এখন আসলে আপনি সামনে ভূ রাজনীতিটা কেমন দেখতে পারেন? ভারতের সাথে বাংলাদেশের যে একটা বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেখানে আসলে সামনে ভূ রাজনীতিটা আপনি কেমন দেখতে পান? আহ, জি, আপনাকে ধন্যবাদ। আমি তার আগে যেটা কয়েকটা কথা খুব একটু পয়েন্টেডলি বলতে চাই। একটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু বলে আসলে আসলে কোনো জিনিস কখনো থাকে না। একটা জাতি রাষ্ট্র তার নিজস্ব স্বার্থ, সমতা, তার সার্বভৌমত্ব, নিরাপত্তার ভিত্তিতে তার শত্রু মিত্র আসলে কিন্তু নির্ধারিত হয়। আহ ফলে আপনি ধারাবাহিক প্রশ্ন করছিলেন না, যদি একটা রাজনৈতিক সরকার যদি দেশে প্রতিষ্ঠিত হয়, যাদের পলিটিক্যাল কমান্ড থাকে, যাদের জনভিত্তি থাকে, ফলে তাদের পক্ষে অনেক সফলভাবে, যারা যদি কোনো পপুলারলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে, তারা যে কোনো বহিঃশক্তি, যে কোনো ডিপ্লোম্যাটিক বার্গেনিং এর ক্ষেত্রে অনেক বেশি পলিটিক্যাল এবং ইথিক্যাল মোরাল উইল নিয়ে তারা কথা বলতে পারে, সংকটগুলো তারা কিন্তু সমাধান করতে পারে। আর আপনি আমাকে ভূ রাজনীতির কথা যেটা আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন, আমি এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন না এই কারণের জন্য আহ যে আমরা বাংলাদেশের বিশেষ যে আমাদের যে ভৌগোলিক অবস্থান, আমাদের যে পার্টিকুলার জিও পলিটিক্যাল অবস্থান, যার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র, যার উপরে চীন, যার উপরে ভারত, রাশিয়া, সবার নজর যার উপরে আছে। সুতরাং বাংলাদেশকে কারো রক্তচক্ষু দেখানোর কোনো সুযোগ কারো কিন্তু নাই। এক। দুই হচ্ছে আমরা আমাদের ইকোনমির ক্ষেত্রে আমরা এখন অনেকখানি স্বাবলম্বিতার জায়গায় আমরা কিন্তু এসেছি। আমাদের এখন বাইরে প্রায় 1.5 কোটি আমাদের যে শ্রমশক্তি আছেন, আমাদের শ্রমর বাজার এত বেশি শক্তিশালী, আমাদের রেমিটেন্সের যে ফ্লো যেটা আছে, এবং আমাদের মানুষের অসম্ভব যে পটেনশিয়ালিটি, বিশেষ কোনো দেশের কাছে অর্থনৈতিক কারণে খুব বেশি দেন দরবার কোনো সুযোগ কিন্তু নাই। এখন আমরা কিন্তু যেটা আমরা চাইটা কি, ধরুন 20 তারিখে ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা দখল করার পরে তার সাথে নরেন্দ্র মোদীর কি বন্ধুত্ব, কি আহ, তিনি কতখানি তারা সৌহার্দ্য, এটা একটা বিবেচনার প্রশ্ন। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একটা জাতি রাষ্ট্র নিজেরা যদি ঐক্যবদ্ধ থাকে, নিজেদের যদি যদি অর্থনৈতিক রাজনৈতিক স্বাবলম্বিতা কাজ করে, আহ, তাহলে কিন্তু পৃথিবীর সারা দুনিয়া একজোট হলেও কাউকে কিন্তু সেখানে কিন্তু অবদমনে কিন্তু নেওয়াটা সম্ভব না। আর আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, ভারত কি, আমরা তো সবার সাথে একটা সমতার ভিত্তিতে আমরা একটা ডেমোক্রেটিক আমরা একটা রিলেশনশিপ আমরা তৈরি করতে চাই। আমাদের বিশেষ কোনো অনুরাগ নেই কারোর প্রতি, বিশেষ কোনো বিরাগও নেই আমাদের প্রতি। আমি মনে করি বাংলাদেশে যদি একটা ডেমোক্রেটিক স্টেট আমরা তৈরি করতে পারি, একটা ইলেক্টেড গভর্নমেন্ট, পপুলার গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, জনগণের প্রতি যার দায়বদ্ধতা আছে, ইতিমধ্যে আমাদের যে জাতীয় ঐক্যর যে ডেফিনিট শেপ যেটা নিয়েছে, এটা যদি আমরা ধরে রাখতে পারি, আমি বিশ্বাস করি মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশকে কেন্দ্র করে এখানে ভারত মহাসাগর প্যাসিফিক রিজনে তাদের যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, তাদের যে সমর নীতি যেটা আছে, এবং এশিয়া প্যাসিফিকে তারা যে বাংলাদেশকে যেভাবে তারা এক দেখতে চায়, চীন বিরোধী কোয়ালিশনে যেভাবে ভারতের সাথে বাংলাদেশকে তারা যুক্ত করতে চায়, অনেকগুলো এজেন্ডার মধ্যে বাংলাদেশের সেখানে ডিপ্লোম্যাটিক্যালি প্লে করবার সুযোগ আছে। জি, সুতরাং সেই আমি ডিপ্লোমেসিটাই আমরা নিশ্চয়ই সামনে দেখতে চাই। জনাব সাইফুল হক, অনেকগুলো বিষয় আরো আসতে চাই, একটু সংক্ষেপে যদি ছোট ছোট করে আপনাদের কাছ থেকে জানতে চাই। তবে যেটি আলোচনায় আনতে চাচ্ছিলাম, শেখ হাসিনা রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, সেই যে সমাবেশ, যুক্তরাষ্ট্রে সমাবেশ করলেন, জনাব আতাউর রহমান ঢালী, এটি আসলে আহ, বাংলাদেশের রাজনীতিতে মানে আপনারা কিভাবে নিচ্ছেন?